বন্ধ্যাত্বের জন্য শুধু নারীরাই দায়ী নন, পুরুষরাও বন্ধ্যাত্বের জন্য দায়ী। তো এই ব্যাপারে আপনার মতামত কি? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি এটা আমাদের মানে মেডিকেলের হিসাবে আমরা যদি বলি, দেখা যায় যে আমরা এই মতামতটা বিস্তারিত শুনবো, কিন্তু আমাদের একজন দর্শক রয়েছেন ফোনে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে ওই প্রশ্নটার উত্তর দিয়ে নিই। আসলে বন্ধ্যাত্বের জন্য আমরা যদি বলি যে 30% আসলে ছেলেরা দায়ী থাকে আর 30% মেয়েরা দায়ী থাকে। আবার 20% দেখা যায় যে কম্বাইন্ড, মানে বাচ্চা হচ্ছে না হাজব্যান্ড ওয়াইফ দুজনের কারণে। আচ্ছা, এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায়। আর দেখা যায় যে 20%কে আসলে এক্সপ্লেন করা যায় না কী কারণে হচ্ছে। কিছু কিছু আমরা পরীক্ষা করি হাজব্যান্ড এবং ওয়াইফের, ওগুলো দেখা যায় তাদের সব এগুলো নর্মালই আছে। বিশেষ করে টিউব, ইউট্রাস, হাজব্যান্ডের সিমেন রিপোর্ট, এগুলো সব নর্মাল আছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি না, যদিও এটা হয়তো খুব সূক্ষ্ম লেভেলে এক্সপ্লেন করার কারণ আছে। তবে কিন্তু আমরা যে সাধারণ যে পরীক্ষাগুলো করে থাকি, বেসিক পরীক্ষা, সেগুলোতে এক্সপ্লেন করা যায় না। সেরকম 20% থাকে। তো সুতরাং ছেলেরা তো 30% আছে, আবার ওয়াইফের সাথে একসাথে মিলে দুইজনে মিলে কম্বাইন্ড ফ্যাক্টর যদি বলি, সুতরাং এখানে ছেলেদের আমাদের সমাজে যদিও এটা একটা ব্যাপার আছে, সবসময় মেয়েকে বলা হয় যে মেয়ের জন্য বাচ্চা হচ্ছে না। বিশেষ করে শ্বশুরবাড়ির লোকেরা হয়তো অনেক সময় এটাকে ভুল ব্যাখ্যা করে, ভুল বুঝে জানা নাই, সচেতনতা আমাদের কম বলে হয়তো এটা বলা হয়। কিন্তু তাইতে পুরুষেরও কিন্তু, এবং ইদানিং কিন্তু পুরুষের বন্ধ্যাত্ব কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আমাদের, বিশেষ করে এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য। টক্সিন বলি, কেমিক্যালস আছে অনেকগুলো, সীসা আছে বাতাসে, তারপরে ইনফেকশন হয়, অনেক কারণে ছেলেরা কিন্তু অনেক বেশি বন্ধ্যাত্ব রোগে ভুগছে। সুতরাং এটাকে আমাদের অবহেলা করার দেখার সুযোগ নাই। অবশ্যই আমাদের মেয়েরা যখন বাচ্চা হবে না হলেই অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনকে পরীক্ষা করতে হবে, এবং পরীক্ষা করে আমাদের রোগ নির্ণয় করতে হবে।